হ্যালো বন্ধুরা, আমাদের এসডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। সুদীপা তার শাশুড়িকে জানায় যে আপনাদের এই সেন্টিমেন্টাল এমনকি আবেগপ্রবণ কথাবার্তার যে নিয়ম আছে আমি সেগুলো মানব। আমি কখনোই আপনাদের নিরাশ করব না, আর আমি আপনার ছেলের মুখ দেখিনি। আমি জানি সুদীপা, তোমার উপর সেই ভরসা বিশ্বাস আমার আছে। আদিত্য, তুই সরাসরি অব্রুর ঘরে যাবি, আর কোথাও যাস না। আমি সবার কাছে ছোট হয়ে যাচ্ছি। মাকে আমাকে কোনো ইশারা দিলেও আমাকে এখান থেকে চলে যেতে হবে। আদিত্য যায়। দেখো সুদীপা, আমি চাই তুমি নিজের অধিকার আদায় করে নাও। কখনোই এতটুকু জায়গা তুমি ছাড় দেবে না। কেন তুমি বউ হয়ে সমস্ত অধিকার ত্যাগ করবে বলো? তাই তোমার এই লড়াইয়ে আমি তোমার পাশে আছি। আমি তো বলেছি আমি তোমার মা হয়ে থাকবো। এখন তুমি ঘুমিয়ে পড়ো। তখনই সুদীপার মনে পড়ে যে কথাগুলো বলেছিল পরমা, যে কেন তুমি আমাকে এরকম করে না জানিয়ে বিয়ে করলে আদিত্য? কেন তুমি আমাকে দেওয়া কথা রাখলে না? আমি কি সত্যিই তোমাকে কোনো কথা দিয়েছিলাম পরমা? আদিত্যর এই কথাগুলো ভুলতে পারছে না। এরপরে ঘুমিয়ে পড়ে। সকাল হয়ে যায়। পরমা রান্নাঘরে গিয়ে সকলের জন্য চা ব্রেকফাস্টের ব্যবস্থা করে। এরপরে এনে বড় মাকে দেয়, আর সেটা দেখে খুব খুশি হয়ে যায়। আমার পছন্দ করা মেয়ে বলে কথা, আজকে বাড়ির বড় বউ হিসাবে চা করে এনেছে। এরপরে আস্তে আস্তে সব কাজ নিজের আয়ত্ত করে নেবে। পরমা, চাটা তো বেশ ভালো হয়েছে, এরপরে আরও ভালো হবে। দিদি, আমি ভেবেছি যে ও চা করলে তোমার পছন্দ হবে কি না, তাই ওকে নিষেধ করছিলাম। কথা না বেশি বলে কাজ শেখাটা জরুরি। সেটা না হয় শিখছে, তুমি বাধা দিও না। কই তোমার ছেলের বউ, যাকে আদিত্য এই বাড়িতে বউ করে এনেছে? তখনই সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল তার পিসিমণিকে নিয়ে। বলে, এই যে, তুমি কি শুধু এই বাড়িতে থেকে যাবে? এই বাড়ির কোনো দায়িত্ব তুমি পালন করবে না? আর কি শুরু করেছো যে এই বাড়িতে কোনো কিছুতে তুমি থাকবে না? এটা কি হতে পারে? আপনি কি আমাকে এই বাড়ির বউ হিসেবে গ্রহণ করেছেন? তাহলে আমি কোন হিসেবে এই বাড়ির কাজকর্ম করবো বলুন তো? যদি বা রান্নাঘরে ব্রেকফাস্ট বানানো আছে, তুমি যাও, গিয়ে সেগুলো নিয়ে সবাইকে পরিবেশন করো। আমি আদতেও জানি না যে বড় মা আমার হাতে চা ব্রেকফাস্ট খাবেন কিনা। খেলে আমি বানিয়ে দিতাম, আর সেটা না জেনে সেই কাজগুলো করা কি ঠিক হবে? সুদীপা, কথা বাড়াবেন না। সব কথার পিঠে কথা বলাটা জরুরি নয়, আবার সব কথায় চুপ থাকাটাও জরুরি নয়। সুদীপা, বুঝতে পারছো না? কে তোমাকে বলেছে কথাটা সেটা তোমাকে ভাবতে হবে। তুমি সব কিছুতে যদি তর্ক করো তাহলে কি হবে? পরমা, আমার মা বাবা নেই, তাই আমাদেরকে ভালো শিক্ষা কেউ দিতে পারেনি। আমি মুখে মুখে তর্কই করি, কথার পিঠে কথা বলি। আমাকে নিষেধ করো না, আমি এগুলো থেকে বেরিয়ে আসতে পারবো না। দেখলে আদিত্য, তুমি কাকে বিয়ে করে এনেছো? আজ পর্যন্ত আমার মুখের ওপর কেউ কথা বলেনি। এমনকি আমার পছন্দ করা মেয়ে এই পরমা, তার মুখের উপরেও কেউ কথা বলেনি। তাহলে তুমি কেন এরকম করে কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না কি ঘটবে এবার। ঠিক আছে, এখন তুমি আমাকে সত্যি কথা বলবে। আদিত্য কেন তোমাকে বিয়ে করেছে সেটা তো আমাকে জানতে হবে। গ্রামের মেয়েরা নাকি খুব পরিশ্রমী হয়, তাহলে তোমার মধ্যে তো সেটা নেই। আমি লেখাপড়ায় পরিশ্রম করি, আমার বাবার স্বপ্ন আমি ডাক্তার হব, আর সেটাই আমি পূরণ করতে চাই। এর বাইরে গিয়ে আর কী করবো আমি, বলুন তো? আর জানেন তো, আমার বাবার স্বপ্ন পূরণ করতেই আদিত্য আমাকে বিয়ে করেছে, আমার স্বপ্নের সঙ্গী হয়েছে। সারা জীবন আমার পাশে থেকে আমার স্বপ্ন পূরণে সে আমাকে সাহায্য করতে চায়, আর তার সাহায্য আমি নেব বলেই তার ঘরের বউ হয়েছি। বাহ, তুমি আমাকে সত্যি কথাটা বললে শিল্পা, তার জন্য ধন্যবাদ। তবে তুমি চিন্তা করো না, তোমার মা বাবা কেউ নেই তো কী হয়েছে? তোমাকে আমি একটা বাড়ি ভাড়া করে দিচ্ছি, তোমার পিসিকে নিয়ে গিয়ে তুমি সেখানে থাকবে। যতদিন পর্যন্ত তুমি নিজের পায়ে দাঁড়াতে পারছো না, ডাক্তারিটা কমপ্লিট হচ্ছে না, ততদিন পর্যন্ত আমি তোমাকে ওখানে থাকার সুযোগ করে দেবো। দিদি, এসব কী বলছো তুমি? হিন্দু শাস্ত্রমতে সিঁদুর পরে বিয়ে করলে সেই বউকে আর কখনো ছাড়া যায় না, তাকে নিয়েই পথ চলতে হয়, সেটা নিশ্চয়ই তুমি বোঝো। তাহলে তুমি এখন কেন এগুলো কথা বলছো? তুমি বুঝবে না, নিজের সিঁদুরটা আগে সামলাও। আদিত্যকে তো কখনো সামলাতে পারলে না। আমি আদিত্যর মা হয়ে ওকে অনেক ভালোবাসি, ওকে সম্মান করি, এবং আমি ভাবতে পারিনি যে আদিত্য এরকম কোনো একটা কাজ করতে পারে। এর পেছনে যে একটা কারণ ছিল সেটা আমার জানার দরকার ছিল, সেটা আমি জেনে গেলাম। সুদীপা আমাকে সেটা বলে দিল। খুব ভালো কাজ করেছো সুদীপা, কোনো কিছু তুমি আড়াল করোনি। তাই জোর জবরদস্তি করে বিয়েটা হয়েছে বলে তোমার মনের মধ্যে অনেক সংশয় রয়েছে, সেটা আমি বেশ ভালো বুঝতে পারছি। তাই তুমি চিন্তা করো না, পুরোহিত মশাইকে ডেকে তোমাদের এই বিয়েটা যে মিথ্যে, এবং তোমাদের কোনো একটা আমি পদ্ধতি করে এই সব কিছু থেকে মুক্ত করে দেবো। এখনও লিগ্যালি তোমাদের বিয়েটা হয়নি, তাই কোনোভাবেই আইনি দিক থেকে তোমরা স্বামী স্ত্রী নও, তাই কোনো অসুবিধা ঝামেলা জটিলতা হবে না।
একটা তুমি প্রায়শ্চিত্ত করে নেবে, বাস হয়ে যাবে। তখনই বলে, না বড় মা, আমি আদিত্য নিজে গিয়েছিলাম সুদীপার বাড়িতে, আর সেখানে গিয়ে আমি ওকে নিজে বিয়ের প্রস্তাব দিয়েছি, এমনকি নিজে ওকে বিয়ের মণ্ডপে এনে বিয়ে করেছি। সুদীপা এতক্ষণ যা কিছু বললো এমনিতেই বলেছে, ওগুলো সত্যি নয়। তুমি আমার কথা বিশ্বাস করো তো? আমি এই বিয়েটা থেকে বেরিয়ে যেতে চাই না। এগুলো শুনে বড় মা অবাক হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমাদের সুদীপা এই বাড়িতে বউ হয়ে থাকবে। আত্মীয় স্বজন যাদের আসার কথা ছিল, বউ ভাতের অনুষ্ঠান হবে, রাত্রিবেলা রিসেপশন হবে, এমনকি এখন ভাত কাপড়ের অনুষ্ঠান হবে, সেগুলোর জন্য আমি প্রস্তুতি নেই। ঠিক আছে, নাও। আমার আদিত্য যখন বিয়ে করে নিজে ইচ্ছে পছন্দ করে বউ এনেছে, তখন আমি কিছুই বলবো না, আমি সেটাকে মেনে নেব। উৎসব হোক তাহলে বাড়িতেই। পরমা বলে, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে আদিত্য। কী কথা থাকবে? তুমি বুঝতে পারছো না পরমা? তুমি কয়েকদিন হলো বাড়িতে এসেছো, আদিত্যর সঙ্গে এমন কোনো তোমার সম্পর্ক নেই যে আলাদা করে কথা বলতে হবে। তুমি এখন চলো। বরণে তুমি আমাকে এর আগে হেল্প করেছিলে, এখনও হেল্প করো। রান্না বান্না যে সমস্ত কিছু আয়োজন করব, সেগুলোতে তুমি আমার পাশে থেকো। এখন আর ওর সঙ্গে কথা বলার কোনো দরকার নেই। এ বলে পরমাকে নিয়ে রান্নাঘরে চলে যায়। সুদীপার নিজের ঘরে আসি। আদিত্যকে জিজ্ঞাসা করে, কী ব্যাপার, আপনি এসব কী করছেন বলুন তো? আপনি চাইলে একটা সুযোগ ছিল, আপনি নিজের এই মিথ্যে বিয়ে থেকে বেরিয়ে আসতে পারতেন, কেন করলেন না এটা? আমি চাই না হয়তো, তাই? কি বলছেন কি আপনি? হ্যাঁ, দেখুন, আমার স্বপ্ন আমি ঠিক পূরণ করে নেব, আর আপনি এগুলো করতে গিয়ে কোনো বিপদে পড়বেন সেটা আমি কখনো চাই না। তখনই পরমাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখি। পরমা, তুমি এখানে? হ্যাঁ, তোমরা কথা বলছিলে, ভেতরে ঢুকবো কি ঢুকবো না ভাবতে পারছিলাম না, তাই এখানে দাঁড়িয়ে আছি। আমি আসলে সুদীপাকে সাজাতে এসেছি, আজকে বৌভাতের অনুষ্ঠান বলে কথা। তুমি যদি একটু বাইরে যেতে আদিত্য, তাহলে খুব ভালো হতো। ঠিক আছে। সুদীপাকে সাজিয়ে দেয় পরমা। মনের মধ্যে একরাশ কষ্ট দুঃখ নিয়েও সে হাসি মুখে সবটা মেনে নিচ্ছে। ভাত কাপড়ের অনুষ্ঠানে সবাই রেডি, সব কিছু খাবার। এদিকে সুদীপা, এমনকি তার বোন পরমা খোঁজ করতে চলে গেছে ওর দিকে, সেই পুরনো শত্রু যে দীপার পেছনে ছাড়েনি। দীপার বংশধরদের ক্ষতি করাই যেন তার একমাত্র উদ্দেশ্য। আর কাজ করতে অনাথ আশ্রমে চলে গেছে। সেখানে দুজন বাচ্চা এসেছিল জোড়ায়, তাদেরকে কে বা কারা এখানে এনেছে, তারা কোথায় কোথায় গেছে সেগুলোর খোঁজখবর নিতে চাইছে, কিন্তু কোনোভাবেই তাকে কোনো খোঁজ দেওয়া হয়নি। বলা হচ্ছে যে না, দেখুন, এগুলোর খোঁজ এরকম করে দেওয়া যাবে না। আপনাকে বললাম তো, আপনি এখন আসুন, কোনো কথাই আমি আপনার সঙ্গে বলতে চাই না। কিন্তু নাসরবান্দা ছাড়ছে না, বলছে, আমি হাসি মুখে বলছিলাম, ইয়ার্কি মনে করছেন? আমি যাই করি না কেন, মন থেকে চাই, যেটা চাই সেটা আমি আদায় করে নিই। এই সমস্ত কথা বললেও তাকে বের করে দেওয়া হয় ঘা ধাক্কা দিয়ে। ভাবে যে না, যেভাবেই হোক আমাকে সবটা খুঁজতে হবে। যখনই সেই সেক্রেটারিটা হাসপাতালের বেরিয়ে যায় রুম থেকে, আবারও খুঁজতে শুরু করে, কোনো কিছু সেখানে কুলু পায় না। এদিকে সুদীপার ভাত কাপড়ের অনুষ্ঠান, ভাতের থালা রেডি। আদিত্যকে বলা হয় এটা হাতে তুলে নিয়ে বলতে, যে আজ থেকে তোমার ভাত কাপড়ের সারা জীবনের দায়িত্ব আমি নিলাম। কিন্তু কি বলবে, লজ্জা পেয়ে দাঁড়িয়ে আছি। যখন বলতে যায়, সুদীপা বলে, দরকার নেই, আমি আমার ভাত কাপড়ের দায়িত্ব নিজে ঠিক নিতে পারবো। আপনি নিন না এই থালাটা, আপনি ঠকবেন না। দেখ, এরকম করে বলতে নেই সুদীপা, যা কিছু হচ্ছে নিয়ম তো মানতে হবে। একটা মেয়ে যখন বিয়ে করে আসে, তার শ্বশুরবাড়ি নিয়ে অনেক স্বপ্ন থাকে, এবং যত নিয়ম রিচুয়াল আছে এগুলো সত্যি বাস্তবিক, এগুলোর ধারণা রয়েছে। তাই সবটা মেনে ঠিকভাবে বিয়েটা পালন করতে হবে, তবেই না সংসারে সুখ শান্তি আসবে। দেখুন সুদীপা, আপনি ভাতের থালিটা নিন, আমি সারা জীবন আপনার স্বপ্ন পূরণে পাশে থাকবো। জানি না আপনার জন্য কতটুকু কী করতে পারবো, তবে আপনার স্বপ্ন আমারও স্বপ্ন, সেটা পূরণ হওয়া অবধি আমি আপনার পাশে থাকবো, আছি। তখনই ভাতের থালাটা তুলে নেয় সুদীপা। এদিকে পিসিমণির অনেক চিন্তা, যে অনেকটা রাগী সুদীপা, আদৌ কি এই সংসারটা করে উঠতে পারবে? কারণ তার দাদা বৌদির স্বপ্ন পূরণ করতে, সুদীপাকে সুখী করতে পিসিমণি এখানেই থেকে যাচ্ছে। আর এরকম করে তর্ক বিতর্ক করায় সুদীপাকে অনেকবার অনেক কথা শুনতে হচ্ছে। আদিত্যও বলে, কিন্তু সুদীপা কোনো কথাই গ্রাহ্য করছে না। তখনই বলে ওঠে যে অভ্রদাদা বিয়ের দিনই পরমাকে ছেড়ে চলে গেল কোথায় জানি, বউ ভাতের দিন। আমার এত খারাপ লেগেছে, কিছুই বলতে পারছি না। এরকম করে কেউ নতুন বউকে ফেলে রেখে যায়? এখন আর কষ্ট পেয়ে কী হবে? যখন চলে গেছে তখন তো কেউ আটকায়নি, এবং কেউ কোনো কথাও বলেনি, তাহলে এখন এইসব বলে কোনো লাভ হবে না। কী হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্ট? হাত কাপড়ের দায়িত্ব আদিত্য নিল, স্বপ্ন পূরণের পাশেই থাকবে সারা জীবন। আদিত্য যে কথা দিয়েছে সুদীপার বাবাকে, সেটা সে পূরণ করবেই।
সুদীপার স্বপ্ন ডাক্তার হওয়া, ভালো মাপের ডাক্তার হয়ে গ্রামে গিয়ে সে গরিব দুঃখীদের ট্রিটমেন্ট করবে। আর সেই স্বপ্ন পূরণ করতেই সুদীপার পাশে আদিত্য সারা জীবন থাকবে, যতক্ষণ পর্যন্ত সে প্রতিষ্ঠিত হতে না পারছে। তাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হচ্ছে। যখন সুদীপা শাড়ি পরে সেজে গুজে ওপর থেকে নামে, তখনই খুব সুন্দর অবাক হয়ে তাকিয়ে থাকে সুদীপার দিকে আদিত্য। তার কাছে নতুন রূপ মনে হয়, নতুনভাবে তাকে চিনছে এরকমটা। তাদের সম্পর্কের মাঝে একটা গভীরতা, একটা সমীকরণ রয়েছে, যেটা সুদীপা বা আদিত্য কেউই বুঝতে পারছে না, কিন্তু আদিত্যর মা সেটা বুঝে গেছে। সুদীপার মতো ভালো মেয়ে আর কোথাও পাওয়া যাবে না। সে নিজের পায়ে দাঁড়ানোর যোগ্য সম্পন্ন একজন মানুষ, তাকে কেউ কখনো হারাতে পারবে না। আর তার পাশে থেকে আদিত্য এবার কীভাবে লড়াইটা লড়বে জানতে চোখ রাখতে হবে আমাদের এই চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।